প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে তিনি মোনাজাত শুরু করেন। পরে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। জামায়াত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কি মনে করে আসলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা তার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে তাকে আসতে হবে, তাই এসেছেন তিনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শফিকুর রহমান বলেন, আসলে ভাষা শহীদদের আগে ৪৭-এ যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। ৫২ শহীদদেরও স্মরণ করেন, ৭১-৯০-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন জামায়াতের আমির। এরপরে যারা ফ্যাসিবাদের হাতেই শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে শহীদ হয়েছেন তাদের। ওসমান হাদিকেও স্মরণ করার কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত একটি মানবিক দেশ গঠনের জন্য এই লড়াই অব্যাহত থাকবে এবং কোনো অপকর্মের সাথে আপোষ করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরপর জামায়াতের আমির বিরোধী দলের নেতাদের নিয়ে আজিমপুর কবরস্থানে গিয়ে তিনি ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাত করেন। ইতিহাসে এবারই প্রথম জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিলেন।